বর্তমান বৈশ্বিক ব্যবস্থা এই বর্তমান বৈশ্বিক ব্যবস্থার একটা মন্ত্র হচ্ছে সন্ত্রাস বিরোধী যুদ্ধ, ওয়ার অন টেরর। এবং ওয়ার অন টেরর মডেলটা হচ্ছে, আমরা যদি সমস্ত উদাহরণগুলো দেখি এবং এর প্রক্রিয়াটা দেখি, তাহলে আমাদের বলতে হবে দিস ইজ নট ওয়ার অন টেরর, দিস ইজ ওয়ার অফ টেরর। ইট ইজ টু টেররাইজ দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবীকে আরও বেশি, বিশ্বকে আরও সহিংসতা তৈরি করা, বিশ্বে আরও যুদ্ধ, আরও দখল, গণহত্যা, এগুলোর একটা ক্ষেত্র তৈরি করছে সন্ত্রাসের, ওয়ার অন টেরর। এই মডেলটা শুরু হয়েছিল 2001 সালে, কিন্তু এটা অনেক আগের থেকেই চলছিল। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখি, সাম্রাজ্যবাদের ইতিহাস দেখি, তাহলে দেখব যে দেশ পর দেশ, জনপদের পর জনপদ, ধ্বংস, দখল, লুণ্ঠন, এগুলো কিভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তিতে তারা সম্পন্ন করেছে। একসময় সোভিয়েত ইউনিয়ন বিরোধিতা, কমিউনিজমের হাত থেকে দুনিয়াকে রক্ষা করা, এই আওয়াজ তুলে বহু জায়গায়, বহু দেশে মানুষকে তারা এক ধরনের মোহগ্রস্ত করেছে। এবং সোভিয়েত ইউনিয়ন পতনের পরে তাদের নতুন ফ্রন্ট ওপেন হয়েছে ইরাক যুদ্ধের মধ্যে দিয়ে। এবং সেই 90 দশকের পরে সেই মডেলটাই নতুনভাবে একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য এই ওয়ার অন টেরর মডেলটা এসছে। এবং এই মডেল অনুযায়ী যুক্তরাষ্ট্র বা ক্ষমতার কেন্দ্রে যারা থাকবে, তারা যে কাউকে সন্ত্রাসী বললে তাকে খুন করা, যে কোনো দেশকে সন্ত্রাসী বললে সেটাকে দখল করা, যে কোনো জনপদে সন্ত্রাসী আছে বললে তার উপর বোমা ফেলা, ড্রোন মারা, এবং যে কোনো জায়গায় সন্ত্রাসী আছে বললে সেখানে নারী, শিশু, পুরুষ সবাইকে যা খুশি ধরনের নির্যাতনের মধ্যে ফেলা, এইটা একটা যৌক্তিকতা লাভ করে। এইটি হচ্ছে এই মডেল এখন এর পুরো একটা বৈশ্বিক চেহারাটা হচ্ছে যুক্তরাষ্ট্র এই মডেল অনুযায়ী ইরাক, আফগানিস্তান, সিরিয়া সহ দেশে দেশে দখল, লুণ্ঠন, গণহত্যা চালাচ্ছে। এবং এই মডেলটা শাসকদের জন্য, ক্ষমতাবানদের জন্য এত বেশি সুবিধাজনক যে দেশে দেশের শাসকরা এই মডেলটা গ্রহণ করছে। সেই জন্য যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সন্ত্রাস বিরোধী যুদ্ধের চুক্তি করেছে, ভারতের সাথে বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে চুক্তি করেছে, ভারতের সাথে যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে দমনের কথা বলে চুক্তি করেছে। তার মানে রাষ্ট্র পর্যায়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে করেছে, পাকিস্তানের সাথে অন্য আশেপাশের দেশগুলোর হয়েছে। তার মানে সবগুলো দেশের শাসক শ্রেণী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো সন্ত্রাস করছে কে? এরাই তো সকলে সন্ত্রাসী রাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্র বর্তমানে যখন বলছে যে তারা সন্ত্রাস দমনের জন্য কাজ করছে এবং বাংলাদেশের সাথে চুক্তি করছে, তখন তো আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র হচ্ছে সবচাইতে সন্ত্রাসী রাষ্ট্র। যখন ভারত বাংলাদেশের সাথে সন্ত্রাস দমনের জন্য চুক্তি করছে, আমরা দেখছি ভারতের দেশের ভেতরে ভারতের জনগণ ভারত রাষ্ট্রের অব্যাহত দমন এবং সন্ত্রাসের শিকার। এবং সেই সন্ত্রাসের শিকার হচ্ছে মানুষ কেন? হচ্ছে এই কারণে যে যুক্তরাষ্ট্রের দিক থেকে, ভারতের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে, পাকিস্তানের দিক থেকে, সবগুলো দেশের অভিজ্ঞতাই হচ্ছে তাদের এই সন্ত্রাস দমনের অজুহাতে তারা যত জনপদ দখল করছে, মানুষের প্রতিবাদ এবং তার সমস্ত অধিকার যে কেড়ে নিচ্ছে, তার একটা প্রধান অবজেক্টিভ হচ্ছে, প্রধান লক্ষ্য হচ্ছে কর্পোরেট গ্র্যাবিং। তার মানে বিভিন্ন মাল্টিন্যাশনাল কর্পোরেশন কিংবা দেশীয় বিভিন্ন ধরনের ব্যবসায়িক সংস্থা তাদের গমন, তাদের দখল অবাধ করার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিবাদকে স্তব্ধ করার জন্য, তাদের হাতে এই পরিবেশ, প্রকৃতি, মানুষ, সম্পদ সমস্ত কিছুকে ধ্বংস করার জন্য একটা যৌক্তিক এবং নিরাপদ রাজনৈতিক যে অবয়ব, সেটা দাঁড় করানোর ক্ষেত্রেই মূল মন্ত্র হচ্ছে ওয়ার অন টেরর। সেই জন্য আমরা দেখি যে জঙ্গি সন্ত্রাসী যাদের বলা হচ্ছে, ইসলামী জঙ্গি সন্ত্রাসী, এদের আমরা তিনটা ধরন সেজন্য পাচ্ছি। একটা ধরন হচ্ছে যারা উন্মাদ হিসেবে ধর্মকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় না বুঝে না শুনে মানুষকে হত্যা করছে, নিরীহ মানুষকে হত্যা করছে, এটা হচ্ছে একটা ধরন। আরেকটা ধরন হচ্ছে যাদের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার দ্বারা তৈরি করা জঙ্গি সন্ত্রাসী। আরেকটা হচ্ছে যারা হচ্ছে মিডিয়া ক্রিয়েশন, মিডিয়া যাদেরকে তৈরি করে মানুষের মধ্যে ভীতিটা তৈরি করে। এবং ভীতি হচ্ছে এখনকার দুনিয়ায় সাম্রাজ্যবাদী আগ্রাসনকে বৈধতা দেওয়ার জন্য, ভারতের শাসক শ্রেণীর বৈধতা দেওয়ার জন্য, বাংলাদেশের শাসক শ্রেণীর বৈধতা দেওয়ার জন্য ভীতি, একটা কৃত্রিম ভীতি তৈরি করাটা হচ্ছে তাদের প্রধান একটা অবলম্বন। তার ফলে বাংলাদেশের সরকার যখন সন্ত্রাস দমনের কথা বলে সকল মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে,
ন্যূনতম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, যাদের কথা বলে আমরা সরকারকে দেখতে পাচ্ছি তাদের সাথেই তার গোপন সম্পর্ক, গোপনতা। তার ফলে যত সরকার বলছে যে আমরা জঙ্গি সন্ত্রাসী দমন করছি, ততই জঙ্গি সন্ত্রাসী হামলা বাড়ছে। এটা বিশ্বের ক্ষেত্রে যেমন সত্য, বাংলাদেশের ক্ষেত্রেও সত্য।